সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই পাদিরে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। রবি ঠাকুরের এই অমোঘ বাণী আমাদের জীবনের এগিয়ে চলার পথে শক্তি যোগায়। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা তাকে অনুভব করি। 25শে বৈশাখের প্রাক্কালে টিভি নিউজ 10-এর আজকের নিবেদন রবির কিরণে। আপনাদের সঙ্গে আমি অমৃতা। আর আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথি। 10-এর আড্ডার এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন শিল্পাঞ্চলের পরিচিত মুখ, নান্দনিক বচনের কর্ণধার, বিশিষ্ট বাচিক শিল্পী সুস্মিতা সেনগুপ্ত। নমস্কার, অনুষ্ঠানে স্বাগত জানাই। তো 10-এর আড্ডার অনুষ্ঠান কবি পক্ষের এই শুভক্ষণে আমরা আজকে রবি ঠাকুরের চিন্তা এবং চেতনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। রবি ঠাকুরের ঈশ্বর চিন্তা এক অন্য মান আমাদের সামনে বারবার তুলে ধরেছেন। তো সেই বিষয়ে যদি কিছু আলোকপাত করেন। আমরা সাধারণ মানুষ যেভাবে ঈশ্বরকে ভাবি বা যেভাবে দেখতে শিখি যে কোনো পুজো মণ্ডপে বা কোনো পাথরের শিলায় ঈশ্বর খুঁজে বেড়াই, রবি ঠাকুর ঠিক সেইভাবে বলেননি। তিনি বলেছেন সাধারণ মানুষের মধ্যে ঈশ্বরের কথা। তিনি বলেছেন ঈশ্বরও কিছু চান আমাদের কাছে। আমরা যেমন ঈশ্বরের কাছে কামনা করি সন্তানের সুফল, আমরা কামনা করি আমাদের অর্থ, প্রতিপত্তি, স্বাস্থ্য, ঠিক সেরকমভাবেই ঈশ্বর আমাদের কাছে চান ভক্তি, শুদ্ধতা, স্নিগ্ধতা, সততা, এই সব কিছু। তার পরিচিত একটি কবিতা কৃপণ, সেই কবিতাটিতে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। এরকম অনেক কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে আমাদের যে ঈশ্বর চেতনা আছে, আমাদের যে ঈশ্বর উপলব্ধি আছে, তার ঠিক অন্যরকম একটি আলোকপাত করেছেন আমাদের রবি ঠাকুর। তো আমি কৃপণ কবিতাটা শোনাই। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়ায় নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। বলে এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রহিনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুক বসে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, দেখি ভিক্ষা মাঝে ছোট একটি সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার
সকল উজাড় করে। সত্যি তাই, প্রথম নিবেদনটা অসাধারণ একটি কবিতা। ঈশ্বর চিন্তায় যে সকল শূন্য করে যে একটা ঈশ্বরের কাছে সমস্তটা সমর্পণ করার যে একটা কথা তিনি বলে গেছেন রবি ঠাকুর, এটা হয়তো রবি ঠাকুর বলেই সম্ভব। এবং রবি ঠাকুরকে ব্যাখ্যা করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তার দার্শনিকতা, তার দৃষ্টিভঙ্গি আমাদের সত্যি, আমাদের যে চোখের সামনে পর্দা আছে তার সৃষ্টিতে বারবার সেটা খুলে যায়। কত রকম, কত আধুনিকতা তার লেখার মধ্যেও। তো রবি ঠাকুরের অমোঘ সৃষ্টি গীতাঞ্জলি, তো গীতাঞ্জলিতেও কিন্তু ঈশ্বর বোধ বা আত্মাত্মবোধের একটা দিক আমরা পাই গীতাঞ্জলির কবিতার মধ্যে দিয়ে, তো সে বিষয়ে কি বলবেন? গীতাঞ্জলি কবি যখন লিখেছিলেন তখন গীতাঞ্জলি লিখবার সময় উনি কিন্তু কঠোর নিষ্ঠার মধ্যে ছিলেন। মানে এই ব্রহ্ম সঙ্গীতগুলো যখন তিনি লিখেছেন, গীতাঞ্জলি মূলত ঈশ্বর চিন্তা এবং চেতনার একটি নিবেদন বা একটি প্রকাশ, একটি সৃষ্টি মূলত। তো এইখানে যখন তিনি লিখেছিলেন এই কবিতাটি তখন বা এই কবিতাগুলি, তখন তিনি নিরামিষভোজী ছিলেন। সেই সময় তিনি আমিষ মানে ভক্ষণ করতেন না, নিতেন না, গ্রহণ করতেন না। তো ঠিক এই সময় যখন তার অসুস্থতা হয় তখন ডাক্তার তাকে বলে আমিষ গ্রহণ করার জন্য, কারণ তার শরীর সেটা চাইছে। কিন্তু রবি ঠাকুর এমন অনুশাসনের মধ্যে ছিলেন যে এই গীতাঞ্জলি লিখবার সময় তিনি আশ্রমের সমস্ত নিয়ম মানতেন, আমিষ ভক্ষণ করেননি এবং অমোঘ এই সৃষ্টি। তারপর সেটি যখন ইংলিশে অনুবাদ করা হয় সং অফ অফারিংস, এবং আমরা তারপর জানি সংস অফ অফারিংস এর জন্য আমরা পাই আমাদের সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার। এটি আমাদের শুধু বাঙালি না, আমাদের ভারতবর্ষের গর্ব। সে গীতাঞ্জলির আধ্যাত্মবোধ বা ঈশ্বর চিন্তায় যদি কোনো কবিতা আমাদের সামনে এখন তুলে ধরেন। রবি ঠাকুর যে সমস্ত কবিতা গীতাঞ্জলিতে লিখেছিলেন সেখানে মূলত ঈশ্বর চিন্তার উপরই নির্ভর করে লিখেছিলেন। তো আমরা সাধারণত আমরা বললাম যে আমরা হয়তো খুব সুন্দর মন্দিরে গিয়ে আমরা ঈশ্বর সেবা করি, কিন্তু তিনি বলতে চেয়েছিলেন যে ঈশ্বরকে তো সমস্ত সমর্পণ কথা কৃপণের মাধ্যমে। কোথাও বলেছিলেন যেখানে দিন দরিদ্র আছে, যেখানে আত্ম আছে, যেখানে মানুষ নিচু তলার মানুষ, তাদের কাছে গেলে, তাদের সেবা করলে তবে ঈশ্বরকে পাওয়া যায়। তো এরকম একটি আমি নিবেদন করছি। এবং তার সঙ্গে বলেছেন আমাদের সমস্ত চিন্তা ধারা, আমাদের সমস্ত জীবন জড়িয়ে যা আছে সবটাই যদি আমরা ঈশ্বরের কাছে নিবেদন করি, তার প্রেমেই যেন আমরা সবসময় ব্যস্ত থাকি। তো এই দুটি কবিতা আমি শোনাচ্ছি। যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাতের মাঝে। যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোনখানে যাই থামি, তোমার চরণ যেথায় নামে অপমানের তলে, সেথায় আমার প্রণাম নামে নাচে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, ধনে মানে যেথায় আছে ভরি, সেথায় তোমার সঙ্গ আশা করি। সঙ্গী হয়ে আছো যেথায় সঙ্গহীনের ঘরে, সেথায় আমার হৃদয় নামে নাচে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, ধাই যেন মোর সকলে ভালোবাসা, প্রভু তোমার পানি, তোমার পানি, তোমার পানি। যাই যেন মোর সকল গভীর আশা, প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যেথায় যখন থাকে, সারা যেন দেয় সে তোমার ডাকে। যত বাধা সব চুটে যায় যেন, প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। বাহিরের এই ভিক্ষা ভরা থার থলি, এবার যেন নিঃশেষে হয় খালি। অন্তর মোর গোপনে যায় ভরে, প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। হে বন্ধু মোর, হে অন্তরতর, এ জীবনে যা কিছু সুন্দর,
সকলি আজ বেজে উঠুক সুরে, প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে। অসাধারণ, সত্যি এখানেতে প্রভু মানে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তিনি নিজেকে সমর্পণ করেছেন। এবং পুজো করার কথা বলছেন দিন দরিদ্রকে, তাদেরকে সেবা করার কথা বলছেন, সেখানে ঈশ্বর উপলব্ধি, ঈশ্বর লাভের কথা মানুষের বলছেন। মধ্যে যে ঈশ্বরের একটা মানুষের মধ্যে তিনি ঈশ্বরকে খুঁজতে চেয়েছেন বারে বারে কবিতার মধ্যে দিয়ে, সাহিত্যের মধ্যে দিয়ে। তো এরপর কি শোনাচ্ছেন? এরপরে আমি শোনাবো কবি আমাদেরকে প্রকৃতি নিয়ে বিভিন্নভাবে, কবির বিভিন্ন সৃষ্টিতে প্রকৃতির কথা, প্রকৃতির রূপ বারবার আমাদের কাছে চলে আসে। যেমন 2 বিঘা জমিতে একটি জায়গায় কবিতা বলছেন, কবি বলছেন, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতুল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ। এত সুন্দর করে গ্রামের একটি বর্ণনা কবি দিয়েছেন। সত্যি গ্রাম সম্পর্কে একটা সৌন্দর্য রূপ যেন বর্ণনা এসেছে এই প্রকৃতির বর্ণনার মাধ্যমে, কবির বর্ণনা। এরকমই আরেকটি কবিতা এখন মনে পড়ছে, সেটা হচ্ছে এক গায়ে। এক গায়ে তো বেশ সুন্দর একটি মিষ্টি কবিতা, সেটা শোনাই বরং। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ, তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচিব, তাহার দুটো পালন করা ভেড়া চড়ে বেলায় মোদের বট মুড়ে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পর নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। 2টি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক, তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুচাক, তাদের ঘাটের পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে, তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বোর, তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শোন, তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে, তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। প্রকৃতির সৌন্দর্য, গ্রাম বাংলার এক অপরূপ রূপ কিন্তু কবিতাটার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। খুব সুন্দর ব্যাখ্যা, এটা কবি ছাড়া কারোর পক্ষে এত সুন্দর করে ব্যাখ্যা সম্ভব নয়। একদমই তো, রবি ঠাকুরের অনেক কবিতায় আমরা প্রকৃতির ছোঁয়া পাই, বিভিন্ন বর্ণনা আছে প্রকৃতি নিয়ে, তার মধ্যে এটি একটি খুব সুন্দর কবিতা, অমোঘ সৃষ্টি কবির। তো এরপর যদি আমরা কথা বলি ঈশ্বর চেতনা, কথা বলছিলাম ঈশ্বর চেতনা, আধ্যাত্ম বোধ নিয়ে, তো আমি এই বিষয়ে জানতে চাইবো, কবির বিভিন্ন কবিতার মধ্যে দিয়ে বৌদ্ধ ধর্মের প্রতিও একটা কবির বিভিন্ন লেখনীতে তার ছোঁয়া আমরা পেয়েছি। তো বৌদ্ধ ধর্মের প্রতি একটি কবিতা আমি রিকোয়েস্ট করব করার জন্য, যদি অভিসার কবিতাটা আমাদের শোনান আপনি, তাছাড়াও যদি এই বিষয়ে কিছু আলোকপাত করেন। বৌদ্ধ ধর্মে মূলত বলা হয়েছিল
মরা, জীর্ণ, জরা এই সমস্ত নিয়ে আলোকপাত করা হয়েছে। কবিরও বিভিন্ন বিভিন্ন গ্রন্থে আমরা পাই, যেমন আমরা পূজারিণী কবিতাতে পাই মগধের অজাতশত্রু কে মেরে বিম্বিসার যে রাজা হয়েছিল এবং সে সময় বৌদ্ধের সমস্ত পুঁথি নষ্ট করে দেওয়া হয়েছিল, সেই গল্প আমরা পাই। এবং একটু বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুর পূজারিণী গল্পের উপর ভিত্তি করে লিখেছিলেন নটীর পুজো, নৃত্যনাট্য, এবং এই নৃত্যনাট্যটির উপরে ভিত্তি করে রবি ঠাকুর করেছিলেন তার প্রথম চলচ্চিত্র পরিচালনা। সেই চলচ্চিত্র তার প্রথম এবং শেষ, তারপর আর তার চলচ্চিত্র পরিচালনা হয়নি। সেটাও কিন্তু বৌদ্ধ ধর্মের সেই বিম্বিসার আর অজাতশত্রু এর গল্প। আর এরকমই আরেকটি গল্প হচ্ছে অভিসার। অভিসারেও এরকম সন্ন্যাসী উপগুপ্তের কথা বলা হয়েছিল, যাকে বলা হয় অশোকের শিক্ষাগুরু এবং সম্রাট অশোকের। এবং তখনকার নটীকে যে বোধিসত্ত্বা দান করেছিলেন বাসব দত্তাকে, তার উপরে ভিত্তি করে খুব সুন্দর একটি কবিতা। ঠিক আছে, তাহলে সেটাই শোনাই। সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিভেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীতের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্চিত পথ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমার নিমিষে ভাগিল, রুহ দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নতি চলে অভিসারে, যৌবন মদে মত্তা। অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসিকায় পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়ে হেরিল তাহার, নবীন গৌর কান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নী চলিত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরনী তল কঠিন কঠোর, এ নহে তোমার সজ্জা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি, যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরিতে শিখায় মিলিল বিপুল আশ্ব। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশের তারা ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখন হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরুষাকে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে, বাঁশির মদির মন্ত্র। জনহীন পুরী পুরবাসী সবে, গেছে ফুল বনে হুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে, হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে, সন্ন্যাসী একা যাত্রী। মাথার উপর তরু বিথিকার, কোকিল কুহারে উঠে বারবার। এতদিন পর এসেছে কি তার, আজি অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী, বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন না সে পরিখার পারে, অম্র বনের ছায়ার আধারে। কে ওই রমণী পড়ে এক ধারে, তাহার চরণ প্রান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায়, ভরে গেছে তার অঙ্গ। রোগ মুষি ঢালা কালী তনু তার, লয়ে প্রজাগণে করি পরিহার। বাহিরে ফেলেছে করি পরিহার, বিষাক্ত তার সঙ্গ।
সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। কুঁজিছে কোকিল ঝরিছে মুকুল, যামিনী জোছনামত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি পাশবদত্তা। অসাধারণ, সত্যি বোধিসত্ত্ব গান। ঈশ্বর যে এইভাবেই আছেন আমাদের মুক্তির পথ দেখাবার জন্য, তা বোধহয় এই কবিতাটা না পড়লে হয়তো বোঝা যায় না বা না শুনলে। আর অসাধারণ হয়েওছে কবিতাটা, আমি মন দিয়ে শুনছিলাম পুরো কবিতাটা, অসাধারণ। তা আমরা তো এই আধ্যাত্মবোধ, ঈশ্বর চিন্তা, রবি ঠাকুর, আমরা প্রকৃতি নিয়েও কথা বললাম, কিন্তু আমাদের জীবনের প্রতিটি চলার ক্ষেত্রে আমরা কিন্তু তাকে অনুভব করি। আমি প্রথমেই অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে আমাদের জীবনের প্রতিটি মোড়ে মোড়ে যেন আমরা রবি ঠাকুরের ছোঁয়া পাই, সূক্ষ্ম অনুভূতিগুলো, সেগুলো হয়তো রবি ঠাকুরের কবিতা, গান, এগুলোর মধ্যে দিয়ে আমাদের আষ্টে পৃষ্ঠে আমাদের আরো আঁকড়ে ধরে রেখেছে। তো এরকম একটা কোনো কবিতা যদি আমাদেরকে শোনান। রবি ঠাকুর আমাদের প্রত্যেকটি আবেগকে এমন ভাবে স্পর্শ করেন, সেটা আমরা এইভাবেই হয়তো আমাদের প্রাণীর ঠাকুর হয়ে উঠেছে। খুব ছোটবেলায় যে কবিতাটি পড়েছো বা আমরা পড়ি, সেটা যখন বড় হই বয়সের সঙ্গে সঙ্গে সেই কবিতাটির অর্থ পরিবর্তন হয়। কৃপণ কবিতাটি 9 বছর বয়সে পড়ে যে অর্থ আমি পেয়েছিলাম, আজ এই সময় এসে দাঁড়িয়ে পড়ে তার অর্থ আমি অন্যরকম পাই। হয়তো আরো পরে, আরো 1 শতাব্দী পরে আবার এই কবিতাটি পড়ার পর আবার অন্য অর্থ পাওয়া যাবে। কিন্তু রবি ঠাকুরের কবিতার অর্থ সময়ের সঙ্গে পরিবর্তন হয়, নিজের বোধের সঙ্গে পরিবর্তন হয়। শুধু কবিতা নয়, আমি তার গানের কথা বলবো। এবং কোথাও কোথাও প্রেম পর্যায়ে এবং পূজা পর্যায়ে যে কবিতা বা গানগুলো আছে, সেগুলো কোথাও মিলে যায়। কখনো প্রেম পূজা হয়ে যায়, পূজার গানগুলো প্রেমে চলে আসে। আমি তো তার কখনো মিল পাই না, মানে এটা যে প্রেম আলাদা করব বা এটা যে পূজা আলাদা করব, সেভাবে পাই না। সবটাই যেন কোথাও মিলে যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাঙালির যে একটা আনন্দ, একটা চেতনা, একটা অন্যরকম মাত্রা পায়, অন্যরকম আবেগ চলে। শুধু বাঙালি নয়, আপামর ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও সমগ্র বিশ্বে এরকম মানুষ হয়তো বহু শতাব্দীর পর এরকম ঠাকুর আমাদের মাঝে আসে। তো গীতায় অনেক কিছু লেখা আছে, কিন্তু যেহেতু খুব কঠিন করে লেখা আছে সংস্কৃত ভাষা, এখন বাংলায় অনুবাদও বেরিয়েছে, অনেকের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আছে যেটি পড়লে আমার মনে হয় যা আছে গীতায় তা আছে গীত বিতানে। ঠিক সেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা যে কোনো সময়, যে কোনো ভাবে এত মনে জোর দেয় এবং জীবন বোধে প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে আলোকপাত করে, সেটা হয়তো না পড়লে, আমি তো বহুবার পড়ি, খুব ভালো লাগে, শোনাচ্ছি বোঝাপড়া। অসাধারণ কবিতা এটা, জীবনের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা মুহূর্ত যেন এই কবিতাটার মধ্যে উল্লেখ আছে একদম। এটাও নয় যে আমরা বিভিন্ন যে হতাশা, বিফলতা, এগুলো থেকে উঠে আসার পথও যেন এই কবিতাটা আমাদের দেখিয়ে দেয়। একদম শুনে নাও পরবর্তী কবিতা। মনিরে আজ কহচে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ শিখে পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহচে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তরে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে।
মোহর থেকে পাঁজরগুলো উঠল পেঁপে আর্ত রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মারে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমন কিসের তাড়াতাড়ি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়োল মারো। ভুলে যা ভাই, কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে খরা খরা, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই, কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। সাধারণ সত্যি সত্যের এলাও সহজে, এই কবিতাটা মানে জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে যেন কবিতাটা একটা অন্য মাত্রা এনে দিয়েছে। এবং সেক্ষেত্রে দেখতে গেলে যে আমরা জীবনের প্রতিটি মানুষের জীবনে উত্থান পতন থেকেই যায়, এবং সেইখান থেকে ঘুরে দাঁড়ানোর যে একটা লড়াই, ঘুরে দাঁড়াবার যে একটা শক্তি, তা হয়তো এই কবিতাটার মধ্যে দিয়েই আমরা খুঁজে পাই। এবং কবিতাটা একটা সুন্দর কথা আছে যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। মানে কঠিন সত্য, কঠিন বাস্তব, সেটাকে আমাদের সহজভাবে মেনে নিতে রবি ঠাকুর শিখিয়েছেন। সত্যিই তাই, তাই তো তিনি আমাদের প্রাণের ঠাকুর, মনের ঠাকুর। তো অনুষ্ঠানের শুরু থেকে এখন অবধি যে কবিতাগুলো শুনলাম, বিভিন্ন দিকের উপর তুমি আলোকপাত করেছো। তো এরপর আজকে আমি জানতে চাইবো যে রবি ঠাকুরের কবিতায় ছোটদের অনেক কথা আমরা পাই, মায়ের সঙ্গে শিশুর কথা, বা বিভিন্ন ক্ষেত্রে মায়ের সঙ্গে শিশুর দুষ্টুমি, তো এরকমগুলো অনেক কবিতায় আমরা খুঁজে পাই। তো সেক্ষেত্রে আমি সেরকমই কোনো কবিতা শুনতে চাইবো পরবর্তীতে। এবং আজকে মাতৃদিবস, সেই মাতৃদিবসের প্রাককালে এই রবি ঠাকুরের এই অনুষ্ঠান, তো সেখানে একটি মা এবং শিশুর একটা কবিতা আমরা তো নিশ্চয়ই শুনতে চাইবো। কি শোনাচ্ছ এরপর? আর আমি যেটা শোনাচ্ছি সেটা খুব মজার একটি কবিতা। মজার কবিতা এইভাবে, যেমন আমাদের অভিভাবক আমাদের ভালো চায়, তেমন শিক্ষকরাও আমাদের খুব কাছে। তো এখানে একটা মা ছেলে আছে এবং একটি শিক্ষকের কথাও আছে, এবং খুব দুষ্টু একটি ছেলের কথা আছে যে পড়াশুনো ঠিকঠাক করে না। তো সেই দুষ্টু ছেলেটা সারল্য নিয়ে একটি কবিতা, মাকাল। মাকাল কবিতাটা শোনো। এবং এই রবি ঠাকুরের এই কবিতাটার মধ্যে দিয়ে আমরা পৃথিবীর সকল মাকে শুভেচ্ছা জানাবো শুভ মাতৃদিবসের। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকার। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, মাদর, নাম দিল তো মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলো শুরু। হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তাকে শুধায়, এ কি? সকলে যে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নাম, নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু।
কোলের পরে বসিয়ে দাদা বলেন কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস না তার মানে? রাখাল বলে, কখনো না, মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল পড়ে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে? মাকাল আমি, বলে রাখাল দু হাত তুলে নাচে। দোয়াত কালি নিয়ে ছোটে খেলতে নাহি চায়, লেখা পড়ায় মন দেখে পা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায়, লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। মানে ছোটদের এই যে দুষ্টুমি, একটা যে খাতার উপর লেখা, সত্যি এটা মানে একদম এত সুন্দর একটা কথা, অথচ মা ছেলের একটা যে মিষ্টি সম্পর্ক সেটাও এখানে তুলে ধরেছে কবিতার মধ্যে দিয়ে। রবি ঠাকুরের প্রেম পর্যায়ে নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগে, যে কখনো কখনো প্রেম আর প্রকৃতি এমন মিলেমিশে একাকার হয়ে গেছে, আমরা হয়তো অনেক সময় দ্বন্দ্বে পড়ে যাই সেখানে। তো এই প্রেমের একটা যদি কোনো কবিতা এখন আমাদের শোনাও, প্রেম পর্যায়ের উপরে কবিতা। পর্যায়ে লিখেছেন বসন্ত নিয়ে, শীত নিয়ে, বর্ষা নিয়ে, বিভিন্ন ঋতু নিয়ে লিখেছেন। তো একটু বসন্তের একটি কবিতা শোনাই, সেখানে প্রেমও আছে। বসন্ত মানে সেখানে প্রেমের ছোঁয়া তো থাকবেই, তো সেই প্রেমের ছোঁয়া থাকবে। এবং বসন্তের একটি কবিতা, খুব ছোট্ট একটি কবিতা, কিন্তু এত ভালো লাগে কবিতাটি, শোনাই। কুয়ার ধারে, রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন অলসে রইন বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই গো, কখন তুমি এলে? কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ভেড়ে তোমার করপটে। মরমরিয়া কাপে পাতা, কোকিলে কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেন বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ? তোমায় দিতে পেরেছিলুম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রইল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলায় তেমনি ডাকে পাখি, তেমনি কাপে নিমের পাতা, আমি বসেই থাকি। প্রেমের মধ্যে যে একটা বিরহ, বিরহ না থাকলে হয়তো প্রেমের সার্থকতা সেখানে থাকে না। তো সেই কথাটাই কবিতার মধ্যে দিয়ে বোঝা যায়, এবং যে প্রেমের সূক্ষ্ম অনুভূতি তা হয়তো বিরহের মধ্যে দিয়ে আমাদের কাছে বারবার ধরা দেয়। প্রেম পর্যায়ের একটি কবিতা শুনলাম। তো 25শে বৈশাখের প্রাককালে এই অনুষ্ঠান, রবি ঠাকুর নিয়ে আমাদের সারাদিন আমাদের আজকে কথা হচ্ছে। রবি ঠাকুরের বিভিন্ন কবিতা, বিভিন্ন দিক নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো আমি এরপর জানতে চাইবো, বিভিন্ন কবি রবি ঠাকুরকে কবিতা শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন কবিতার মধ্যে দিয়ে, তাদের লেখনের মধ্যে দিয়ে বিভিন্ন কবি রবি ঠাকুরের উদ্দেশ্যে কবিতা লিখেছেন। তো সেরকম কোনো কবিতা কি আমাদের শোনানো যেতে পারে? তার আগে বলি অমৃতা, এই বছর আমরা 162তম জন্মদিবস উদযাপন করব। এটা কোথাও আমরা রবি পূজা করি, এই রবি পূজা হয় গঙ্গা জলে গঙ্গা পুজো। ঠিক সেরকম ভাবে এত 162 বছর পরেও তার লেখা, তার সৃষ্টি কেমন ভাবে সব প্রাসঙ্গিক, একদম কাছে। তো বছরের পর বছর ধরে যেন একদম সত্যি প্রাসঙ্গিক হয়ে আছে। তো আমার 25শে বৈশাখ, কবি রামচন্দ্র পাল। আমি তোমার পুজোয় পাইনি ডাক, রবি ঠাকুর 25শে বৈশাখ। বসে আছি একলা ঘরের কোণে, যাইনি ভোরে নন্দন প্রাঙ্গণে। একটু দূরে দাঁড়িয়ে তুমি একা, মূর্তি তোমার ফুলে মালায় ঢাকা। কত মানুষ, কত রকম মন, কত আবেগ, কাঁপা সমর্পণ।
বুকে তাদের তোমার ছবি আঁকা, নিজের মতো করে সবার খুব গোপনে রাখা। কত রকম স্তুতি এবং স্তব, তোমার জন্মদিনের মহোৎসব। যাইতে আছি একলা আপন মনে, তোমার কথা গানের সম্ভবনে। একটি ধূপের শিখায় আঁকা ছবি, তোমার মুক্তি কবি। একটি প্রদীপ গন্ধে মৃদু, বুকের কাছে রাখা। একটি মনের বাঁধন ছেঁড়া, একখানি এক তারা। নদী আপন বেগে দিশাহারা। তুমি আমার একার সঙ্গপন, তুমি আমার নিভৃত সেই জন, যে জন আছে মাঝখানে ঠিক মাঝে, সেই নিবিড়ে নির্জনতায় তোমাকে সৃজন। একটি জনের মধ্যে পাওয়া সকল বিশ্বজন, সেই তো আমার তোমার কাছে যাওয়া। প্রাণে আমার স্নিগ্ধ তোমার পরশটুকু পাওয়া, সেই তো তোমার জন্মদিনের ডাক, সেই তো আমার 25শে বৈশাখ। বাহ, সত্যি খুব সুন্দর একটি কবিতা। 25শে বৈশাখের প্রাক্কালে এই কবিতাটি, এবং রবি ঠাকুরকে যেন একান্ত আপন করে কবি দেখেছেন এবং তার লেখনীতে সেই কথাই উঠে এসেছে। পরবর্তী আরো একটি কবিতা শুনতে চাইবো, কি শোনাচ্ছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, কবিগুরুকে নিয়ে, বা আমি বলতে ভালোবাসি আমাদের প্রাণের ঠাকুরকে নিয়ে। খুব প্রিয় একজন কবি আমার, শুভ দাশগুপ্তের লেখা কবিতা আমার রবীন্দ্রনাথ। এই যে আমরা বারবার বলছি আমাদের প্রত্যেকের জীবনযাপনে তিনি জড়িয়ে আছেন, এই যাপনে জড়িয়ে থাকার কবিরকে নিয়েই তার একটি সাধারণ মেয়ের কথা। কবিতাটি অনেকটি বড়, আমি তোমাকে পুরোটা শোনাচ্ছি না, আংশিক শোনাচ্ছি। স্বাধীন ভারতবর্ষের অন্যরকম বাতাসে বড় হতে হতে আমার দুরন্ত দামাল দাদা নিজেকে জীবন যুদ্ধে জড়িয়ে নিয়েছিল অল্প বয়স থেকেই। দাদা আমার নির্ভীক কণ্ঠে গাইতো গান, আপনারই গান। সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পরে বাড়ি ফিরে দাদা আমার শোনাতে চাইতো আপনার কবিতা। দীপ্ত হিরণময় কণ্ঠে দাদা উচ্চারণ করত, হে সুন্দরী বসুন্ধরে তোমা পানে চেয়ে কতবার প্রাণ মোর উঠিয়াছে গে। খিদিরপুরের এক কারখানায় দাদার সামান্য চাকরি করতেন। শিক্ষিত এক স্বাধীন ভারতীয় যুবক কাজ না পেয়ে সামান্য দুমুঠো ভাতের আশায় গনগনে বয়লার সামনে দাঁড়িয়ে ঘামে ভিজে যেত তার শরীর। তবু যখন সে মানি অর্ডার পাঠাতো, চিলতে একটুখানি জায়গাতেও লিখে পাঠাতো, বোন গানটা ছাড়িস না। গান আমার হয়নি কবি, আসলে বেঁচে থাকাটাই হলো না ঠিকভাবে। এখনো ছাত্র পড়াই, টিম টিম করে জলে কেরোসিনের শান্ত আলো। জীবন ছুটে চলেছে তার আধুনিক প্রগতির গাড়ি চেপে, আর আমরা পড়ে আছি বহু দূরে, পড়ে রয়েছি পথের পাশে উপেক্ষায়। 25শে বৈশাখ আর 22শে শ্রাবণে শহরে শহরে কত গান, কত কবিতা, কত নৃত্যনাট্য। বড়লোকের ঝকঝকে ড্রয়িং রুমের আলমারিতে আপনার অমূল্য রচনা সম্ভার। তবু কবি কেন জানি না বারবার মনে হয় ওই বৈভবের হাজার দুয়ারিতে আপনি নেই। আপনি আছেন এখানে, এই মর্ত মাটির একেবারে কাছে। সবুজে শ্যামলে ধুলোতে মাটিতে, এই শীতস্রোতা নদীর ঢেউয়ে, এই ভাঙা ঘরের দরিদ্র সকালে, এই ঝোপ ঝাড়ে জোনাক ভরা অনাড়ম্বর সন্ধ্যায়। 10 বছর কারখানা বন্ধ থাকার নিদারুণ যন্ত্রণায় দুমড়ে মুচড়ে গিয়েছিল আমার দাদার সব স্বপ্ন। ধীর অথচ অনিবার্যভাবে দাদা এগিয়ে গিয়েছিলেন আত্মহননের পথে। কলকাতা থেকে যখন দাদার মৃত্যু সংবাদ এলো, ছুটে গিয়েছিলাম সেখানে। গঙ্গার তীরবর্তী শ্মশানে দাঁড়িয়ে হু হু কান্নায় ভেসে গিয়েছিল বুক। একা
একেবারে একা মনে হয়েছিল নিজেকে সারা পৃথিবীতে। আর ঠিক আশ্চর্য, গোধূলি লগ্নে প্রকৃতির সবটুকু মায়াকে সাক্ষী রেখে ওপারে দূরে বেজে উঠেছিল তোমার গান। ঘাসে ঘাসে পা ফেলেছি, অমনি আমার সমস্ত বেদনা, সমস্ত অন্ধকার গ্লানি কোথায় দূরে যেন হারিয়ে যেতে লাগলো। জীবনের কি আশ্চর্য বিশ্বাস এসে স্পর্শ করলো আমায়। হু হু করে সেই সন্ধ্যায়, মনে আছে কবি, বুকের গভীরতম আবেগ থেকে গেয়ে উঠেছিলাম, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। কবি, আজও তুমি আছো, প্রতিদিন আছো এই হতভাগ্য দেশের অগণিত মানুষের চিন্তায় চেতনায়, আছো প্রতিদিনের দুঃখ সুখের ধস্ত দিনলিপিতে। 25শে বৈশাখ বা 22শে শ্রাবণের শহরে আড়ম্বনে নয়, তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে চিরদিন, চিরকাল। সত্যি তাই, চিরদিন চিরকাল রবি ঠাকুর হয়তো আমাদের জীবনে এভাবেই, বাঙালির মননে হয়তো এভাবেই বেঁচে থাকবেন আমাদের প্রাণের ঠাকুর হয়ে। তো অনুষ্ঠানের আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা আধ্যাত্ম বোধ দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম। ঈশ্বর চিন্তা, ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের কাছে আমরা কিভাবে রবি ঠাকুর সমর্পণ করেছেন তার একের পর এক অমোঘ সৃষ্টি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো শেষ নিবেদন আমরা জীবনবোধ, কবির জীবনবোধের উপর ভিত্তি করে নির্ভর করে একটি কবিতা, সেই কবিতা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চাইব। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতা ঈশ্বর চেতনা করে সম্পর্কে আমাদেরকে ব্যাখ্যা করেছেন, আমাদের মূল্যবোধ সম্পর্কে ব্যাখ্যা করেছেন। এই কবিতাটি আমাদের, যেটা এখন আমি শোনাবো দর্শক বন্ধুদের, এবং সেই কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে এই যে আমরা সারা জীবন আমার আমার করে চালাই, যেমন আমার ছেলে, আমার সন্তান, আমার আত্মীয়, আমার সম্পত্তি, এই আঁকড়ে ধরার যে লড়াই, শেষে যখন আমাদের সমস্ত শেষ, যখন আমরা যেখান থেকে এসেছি সেইখানে পিতার দেশে ফিরে যেতে হবে, সেই পিতার কাছে। তো সেই সময় আমরা কিন্তু এই যে আঁকড়ে ধরা মিথ্যে, ভ্রান্তি, ভুল, মায়া সমস্তই রেখে চলে যাই, কিছুই আমরা নিয়ে যেতে পারি না। ঠিক এই বোধটাকে সোনার তরী কবিতায় কবি ব্যাখ্যা করেছেন। আমি সোনার তরী কবিতাটা শোনাই। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখিয়া খা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত পয়লা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও পারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দূর হারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়িতে ভেড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নেই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলেম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে রহিনু করি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অসাধারণ একটি কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আজকে 25শে বৈশাখের প্রাককালে আমরা এই অনুষ্ঠানে আমরা রবি পুজো করলাম এবং দিদি একটি অসাধারণ কথা বলেছেন, যেটা গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই যেন আমরা এই অনুষ্ঠানে আজকে রবি পুজো করলাম। তো বাঙালির মনে এভাবেই থেকে যাবেন তাদের প্রাণের ঠাকুর। নমস্কার।